ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন প্রায় সম্পন্ন ভাষণে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে ইরানের হামলা, জাতীয় ঐক্যের ডাক মোস্তফা খামেনির। 7.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। একজনের প্রাণহানি, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 21 শতকের প্রথম চন্দ্রাভিযান। অর্ধশতক পর ঐতিহাসিক চন্দ্রাভিযানে মানুষ, 4 নভোচারী নিয়ে উড়াল দিল আর্টিমিস 2। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধের কঠিন সময় পেরিয়ে এসেছে এবং তেহরান আর হুমকি নয়। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও বলেছেন, যুদ্ধের মূল লক্ষ্য অর্জনের পথে। তবে এর আগেই মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে নতুন দফায় কঠিন হামলা চালিয়েছে তেহরান। এর মধ্যেই মার্কিন জনগণের প্রতি খোলা চিঠি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট। দীর্ঘ প্রতীক্ষার পর যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন, তখন সবার আশা ছিল হয়তো এবার আসবে সংঘাত থামার ঘোষণা। কিন্তু তিনি শোনালেন পুরনো কথাই। দাবি করলেন 1 মাসের যুদ্ধে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই সংঘাতের কঠিন পর্ব শেষ এবং ইরান আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। সব তাস আমাদের হাতে, ওদের হাতে কিছুই নেই। আমরা মাত্র 32 দিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে এমন এক শক্তিশালী ও চমৎকার সামরিক অভিযান চালাচ্ছি যাতে দেশটি ভেতর থেকে সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। একসময় তারাই ছিল মধ্যপ্রাচ্যের ত্রাস, কিন্তু এখন আর নয়। তবে এর আগেই বুধবার মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অপারেশন ট্রু প্রমিস 4 এর 89তম পর্বে শতাধিক ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে তারা। তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র উঠতে দেখা যায়, শহর জুড়ে বেজে ওঠে সাইরেন। এই সামরিক উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে কথার যুদ্ধ। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে বলেছেন, ইরান মার্কিনীদের শত্রু নয়, বরং ইসরায়েলের প্রচারণাতেই এই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে চিঠিতে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবায়নে জাতীয় ঐক্যের ডাক দিলেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। 1 এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র দিবস এবং জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে এক বার্তায় তিনি আহ্বান জানান। ইরানে প্রতি বছর 1 এপ্রিল ইসলামিক প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। 1979 সালের গণভোটের মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত পাহলভি রাজতন্ত্রের অবসানের স্মরণে দিনটি পালন করা হয়। একই সময়ে এটি ন্যাশনাল নেচার ডে বা জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও পালিত হয়, যা পারস্য নববর্ষ নওরোজের 13 দিনের ছুটির সমাপ্তি নির্দেশ করে। ইসরায়েলের কাছে তথ্য সরবরাহ ও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার অভিযোগে 54 জনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া 41 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর ছবি তুলে সেগুলো জায়নিস্টদের মিডিয়া সদর দপ্তরে পাঠানোর অভিযোগ রয়েছে। বাকিরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে ভাড়াটে গোষ্ঠীতে কাজ করছিল। জন ইরানি স্কুল শিক্ষার্থীকে হত্যার মাধ্যমে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন ট্রাম্প। আমেরিকা ইসরায়েলের এই যৌথ হামলায় ব্যবহার হয় নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম ওই প্রিসিশন স্ট্রাইক ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ফুটেজ বিশ্লেষণ এবং অস্ত্র বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামার্দের একটি স্কুল ও স্পোর্টস হলে এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যা এর আগে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হয়নি। যুক্তরাষ্ট্র নতুন ধরনের যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল।
প্রতিবেদনে বলা হয়েছে লামার্দে ব্যবহৃত অস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্লেষণে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM ব্যবহারের ইঙ্গিত মিলেছে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর উপরে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট টাংস্টেন গুলি ছড়িয়ে দেয়, যা ব্যাপক প্রাণহানি ঘটাতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি বৈশিষ্ট্য ও আঘাতের ধরন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি একটি নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র যা প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় ভিন্ন সক্ষমতা প্রদর্শন করে। বিস্ফোরণ হতেই ছড়িয়ে পড়ে ধাতব কণিকা। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মিনাবের মতো লামার্দের যে স্কুল ও স্পোর্টস হলে হামলা হয়েছে সেটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর একটি স্থাপনার পাশেই অবস্থিত ছিল। তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত 15 বছর ধরে প্রাচীর দিয়ে বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক এলাকা থেকে আলাদা রাখা হয়েছিল, অথচ গুগল ম্যাপ সহ অনলাইন ম্যাপিং সেবায় এগুলো স্পষ্টভাবে বেসামরিক স্থাপনা হিসেবেই চিহ্নিত ছিল। হামলাগুলো ইচ্ছাকৃত ছিল নাকি নাশকতাগত ত্রুটি কিংবা ভুল গোয়েন্দা তথ্যের ফল তা নির্ধারণ করা কঠিন বলেও মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মিনারের স্কুলের হামলার দায় অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন ধরনের এই অস্ত্রের ব্যবহার ভবিষ্যতে সংঘাতের ধরন ও ঝুঁকি আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। চন্দ্রা, নিউজ 24। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ভবনের ধ্বংসাবশেষ পড়ে একজনের প্রাণহানিও হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষ, জানা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার 2 এপ্রিল ইন্দোনেশিয়ার উত্তর মলুকা সাগরে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে। আমরা বসে চা খাচ্ছিলাম আর তখন মনে হলো যে বাচ্চাদের মধ্যে একজন খাটটা সরাচ্ছে। এরপর আমরা বুঝতে পারলাম যে এটা একটা ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই উদ্ধারকারী দল এবং সামরিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা শুরু করেন। ধসে পড়া ভবনগুলোতে জোরদার করা হয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান। দেশটির সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সির মুখপাত্র জানান, মানাডো এলাকার স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষে ব্যবহৃত একটি ভবনের অংশ ধসে পড়েছে। আমরা মালুকু দ্বীপপুঞ্জ, হালমাহিরা দ্বীপপুঞ্জ এবং মানাদো শহরের আশেপাশে 7.6 মাত্রার একটি ভূমিকম্প অনুভব করেছি। এই মুহূর্তে মানাদো শহরের কয়েকটি স্থানে ভবন ধসে পড়েছে। বেশ কয়েকজন ভুক্তভোগী রয়েছেন। ইন্দোনেশিয়া আবহাওয়া সংস্থা BMKG জানায়, ভূমিকম্পের পর 5টি স্থানে সুনামির ঢেউ আঘাত হানে। এছাড়া এখন পর্যন্ত প্রায় 50টি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 5.8। অন্যদিকে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন এবং তাইওয়ানের উপকূলে জোয়ারের স্বাভাবিক স্তরের চেয়ে কম উচ্চতার ঢেউয়ের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চন্দ্রা, নিউজ 24। দীর্ঘ 54 বছরের অপেক্ষা শেষে আবারও চাঁদের পানে ছুটছে মানুষ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ঐতিহাসিক আর্টিমিস 2 মিশনে 4 নভোচারী সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছেন। 10 দিনের এই শ্বাসরুদ্ধকর অভিযানে তারা চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরবেন। এই যাত্রায় প্রথমবারের মতো কোনো নারী, কৃষ্ণাঙ্গ ও এক কানাডিয়ান মহাকাশচারী অংশ নিচ্ছেন। লক্ষ্য এখন ভবিষ্যতে চন্দ্র ও মঙ্গল বিজয়। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেটটি 4 নভোচারীকে নিয়ে চাঁদের পথে যাত্রা শুরু করে। এ দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসন। 54 বছর পর এটাই মানুষের প্রথম চন্দ্রাভিযান। 10 দিনের এই রোমাঞ্চকর মিশনে তারা চাঁদে নামবেন না, তবে এর চারপাশ ঘুরে আসবেন। এই যাত্রায় নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে পৌঁছানোর রেকর্ড গড়বেন, যা অ্যাপোলো 13 মিশনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
আর্টেমিস প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য হল 2028 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো এবং সেখানে একটি স্থায়ী ঘাঁটি তৈরি করা, যা মঙ্গল অভিযানের পথকে করবে আরও সহজ। আকাশ কাঁপিয়ে উড়াল দিল নাসার বিশাল রকেট SLS। চীনের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতার এই যুগে মিশনটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যাত্রার সাফল্যই নিশ্চিত করবে মহাকাশে দেশটির শ্রেষ্ঠত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্ব ইউক্রেনের লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দাবি 2022 সালে শুরু হওয়া আক্রমণের পর থেকে যে অঞ্চলটি পুরোপুরি দখলের বাইরে ছিল সেটিও এখন তাদের নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপের ইউনিটগুলো লুহানস্ক পিপলস রিপাবলিককে সম্পূর্ণ মুক্ত করেছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ভাষণের পরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় লাফিয়ে বেড়েছে তেলের দাম। বিবিসি জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% বেড়ে প্রতি ব্যারেল $106 ছাড়িয়েছে। অন্যদিকে বড় দরপতন হয়েছে এশিয়ার শেয়ার বাজারে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের প্রধান সূচকগুলো কমেছে 1 থেকে 3.5% পর্যন্ত। এশিয়ার পাশাপাশি মার্কিন শেয়ার বাজারেও লেনদেনের শুরুতে বড় দরপতনের আভাস দেখা যাচ্ছে। ওয়াশিংটন ডিসি এখন চেরির রাজ্য। টাইডাল বেসিন পার্ক আর ইস্ট পোটোম্যাক নদীর তীরে সারি সারি গাছে ফুটেছে সাদা আর গোলাপি রঙের ফুল। সময়ের আগেই দেখা মিলেছে দৃষ্টিনন্দন চেরি ফুলের, আর এর মধ্য দিয়েই শুরু হয়েছে 4 সপ্তাহের চেরি ব্লসম উৎসব। ওয়াশিংটন টাইডাল বেসিন পার্ক আর ইস্ট পোটোম্যাক নদী তীর হাসছে সাদা গোলাপি আভায়। দেশটিতে বসন্তের আগমনী বার্তায় থোকায় থোকায় ফুটেছে চেরি ফুল। 1912 সালে ওয়াশিংটনকে 3020টি চেরি গাছ উপহার দেয় জাপান সরকার। সেই গাছগুলো এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, আর সেই বাগানে ফুটেছে ফুল। শুরু হয়েছে 4 সপ্তাহের চেরি ব্লসম উৎসব। আমি চেরি ফুল ভালোবাসি এবং আমার বাড়িতেও চেরি ফুল আছে, আর যখন সেগুলোতে ফুল ফুটতে শুরু করে আমি জানি যে টাইডাল বেসিনেও ফুল ফুটতে শুরু করবে। শীতের পর টাইডাল বেসিনের ধারে ফুটে থাকা ফুলগুলো এক স্বস্তিদায়ক উপহার হয়ে উঠেছে। কেউ গাছের নিচে বসে ক্লান্তি দূর করছেন, কেউ বা প্রকৃতির অসাধারণ সৃষ্টির ছবি ফ্রেমবন্দি করছেন। অনেকে আবার বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নদীর জলে। আকাশ মেঘলা না থাকায় খুশি তারা। এটা সত্যিই খুব সুন্দর। এখানে কিছু গাছ গোলাপি আর কিছু সাদা রঙের, সব মিলিয়ে একটা চমৎকার মিশ্রণ তৈরি হয়েছে। দুটো রঙেরই ছবি তোলা যায়। আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে, মেঘমুক্ত, তাই আমি আনন্দিত। 20 মার্চ শুরু হওয়া চেরি ব্লসম উৎসব চলবে 12 এপ্রিল পর্যন্ত। তাই সময় থাকতে ফুলের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ছুটে আসছেন বিদেশি পর্যটকরাও। চৈতি রয়, নিউজ 24। স্পেনের কাতালুনিয়া অঞ্চলের ছোট শহর আইটোনা এখন এক স্বপ্নপুরী। বসন্তের আগমনে এখানে শুরু হয়েছে পিচ ফুলের মেলা। হাজারো পিচ ফুল গাছে ফুটে গোলাপি রঙের এক নরম ও উজ্জ্বল জোয়ারে সেজেছে, যা দেখতে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের ভিড়। হাজারো পিচ ফুলে ভরা আইটোনা শহরটি সেজেছে গোলাপি রঙের আভায়। মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত বাগানে ফুল ফুটলে তা পরিণত হয় শিল্পীর আঁকা ক্যানভাসে। তখন চারপাশ মেতে ওঠে এক স্নিগ্ধ গোলাপি রঙে। কাতালুনিয়া অঞ্চলের সবচাইতে শান্ত পর্যটন স্থান হিসেবে পরিচিত পিচ ফুলের এই বাগানটি, যেখানে শহরের কোলাহল থেকে প্রশান্তির আশায় ঘুরতে আসে স্পেনের বিভিন্ন শহরের মানুষ। আমি এখানে 5 বছর ধরে আসছি। এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। এটা খুব শান্ত পরিবেশের এক জায়গা। পিচ ফুলে ভরা বাগানের সৌন্দর্য উপভোগ করতে কলম্বিয়া থেকে আগত এই দর্শনার্থী তার পরিবার নিয়ে এসেছেন। আমি শুনেছিলাম জায়গাটা অসাধারণ, প্রিয়জনদের সাথে সময় কাটানোর এক আদর্শ জায়গা, তাই পরিবারকে নিয়ে বেড়াতে এসেছি। গোলাপি রঙে ভরা এই বাগানের সৌন্দর্যকে দর্শনার্থীরা যাতে সহজে উপভোগ করতে পারে, এজন্য স্থানীয় শহর কাউন্সিল বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। রনি আহমেদ, নিউজ 24।
আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।